আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল। দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান। আসন নিয়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের টানাপোড়েন। নিজের রাইফেলের গুলিতে প্রাণ গেল বিজিবি সদস্যের। ঘন কুয়াশায় ঢাকার 9 ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা, ব্যাংককে। রাশিয়া নিয়ন্ত্রিত খেরসনে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত 24। ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, নিহত অন্তত 7। সিডনি টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা উসমান খাজার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকেই খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ মানুষ। এদিকে খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। সকালে দাদির কবরে শ্রদ্ধা জানান জাইমা রহমান ও পরিবারের সদস্যরা। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল 10:30টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জুমার নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে 29 ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 9 জানুয়ারি বিকেল 4টা। অথচ 11 দলীয় জোটে আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। বিশেষ করে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। বলা যায় জোটে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে, যা সমাধান করা দুরূহ ব্যাপার। তবে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম মনে করেন সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে। 11 দলের মধ্যে মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত চলে আসন সমঝোতা নিয়ে আলোচনা। 29 ডিসেম্বর পর্যন্ত সমঝোতায় সব দলের সঙ্গে আসন বন্টন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হলেও চরমোনাই পীরের ইসলামী আন্দোলন ছিল ব্যতিক্রম। তারা 272টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন। নির্ভরযোগ্য সূত্র মতে জামাত 110টি আসনে ছাড় দিয়ে 190টি আসনে নিজ দলের প্রার্থী রাখতে রাজি হয়। শরিকদের মধ্যে খেলাফত মজলিস 15টি, বাংলাদেশ খেলাফত মজলিস 10, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2, জাতীয় গণতান্ত্রিক পার্টি 3, খেলাফত আন্দোলন 4 এবং নেজামে ইসলাম পার্টি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয় 35টি আসন। নতুন করে এই জোটে যোগ দেয়া এনসিপি 30টি, এলডিপি 3টি এবং লেবার পার্টিকে দেয়া হয় 3টি আসন। 11 দলের মধ্যে সবচেয়ে বেশি দর কষাকষি করছে ইসলামী আন্দোলন। তাদের 35টি আসন দেওয়ার কথা 8 দলের বৈঠকে চূড়ান্ত হলেও দলটি তা মানতে এখন পর্যন্ত রাজি হচ্ছে না। সূত্র মতে দলটির দাবি ন্যূনতম 120 আসন। দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম প্রকাশ্যেই আরও বেশি আসন প্রাপ্তির কথা বলেছেন। 143 আসন দলটির এ গ্রেড বলে দাবি করেন তিনি। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক 1:30টার দিকে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধীন গঙ্গারহাট বিউপি ক্যাম্পে। মৃত বিজিবি সদস্য হলেন সিপাহী মোহাম্মদ নাসিম উদ্দিন। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানার ওসি মাহমুদ হাসান নাইম। ওই বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন বলে ধারণা তার। পুলিশ সূত্রে আরও জানা যায়, রাত 1:30টার দিকে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পরে নিজ অস্ত্র বুঝে নেন সৈনিক নাসিম উদ্দিন। এক পর্যায়ে ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতর নিজের বুকে নিজেই গুলি করেন তিনি। গুলির শব্দে সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে টেনে হিঁচড়ে ব্যারাকের বারান্দায় নিয়ে আসেন। সেখান থেকে দ্রুত তাকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফুলবাড়ি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত 9টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ।
তিনি জানান, কুয়াশার কারণে 4টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, 4টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে, 1টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। রাশিয়া নিয়ন্ত্রিত উপকূলীয় খেরসন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে 24 জন নিহত এবং 50 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার নববর্ষ উদযাপনের সময় একটি হোটেল ও ক্যাফেতে এই হামলা হয় বলে জানিয়েছে মস্কো। খেরসন অঞ্চলে রাশিয়ার নিয়োগপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো ওই হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন। সালদো বলেন, একটি ক্যাফে ও হোটেলে 3টি ড্রোন হামলা হয়েছে। প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে 50 জনেরও বেশি মানুষ আহত ও 24 জন মারা গেছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এই হামলায় জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। আগামী 2 থেকে 3 জানুয়ারি খেরসনের শোক দিবস ঘোষণা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পশ্চিমা সমর্থকেরাই শেষ পর্যন্ত এ ঘটনার জন্য দায়ী। পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে থাকা ইরানের চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। গত 3 বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে। এপির খবরে নিহতের সংখ্যা অন্তত 7 জন উল্লেখ করা হয়েছে। আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় লোরেস্তান প্রদেশের একটি পুলিশ সদর দপ্তরে হামলার সময় অন্তত 3 বিক্ষোভকারী নিহত এবং 17 জন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সেখানে কয়েকটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেন। এছাড়া লোরদেগান, কুহদাস্ত ও ইস্পাহান প্রদেশেও মৃত্যুর খবর পাওয়া গেছে। মানবাধিকার সংস্থা হেনগাও দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ডস বলেছে, কুহদাস্তে বিক্ষোভকারীদের হামলায় তাদের আধা সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী রোববার শুরু হবে অ্যাশেজের 5ম ও শেষ টেস্ট। এই ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খাজা। আজ এসসিজির সংবাদ সম্মেলন কক্ষে পরিবারের সামনে সিদ্ধান্তটি জানান তিনি। 39 বছর বয়সী খাজা অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার। অবসর ঘোষণায় খাজা একটি গুরুতর অভিযোগও করেন। 15 বছরের এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। অস্ট্রেলিয়ায় স্থানীয় সময়ে সকালে সতীর্থদের নিজের এই সিদ্ধান্ত জানান খাজা। 2011 সালে রিকি পন্টিং চোট পাওয়ায় এই সিডনিতেই ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। একই মাঠে প্রথম শ্রেণী ও আন্তর্জাতিক টি20তেও তার অভিষেক ঘটেছে। চলতি অ্যাশেজে সেই ইংল্যান্ডের বিপক্ষেই সিডনি টেস্ট খেলার সুযোগ পেলে চক্রপূর্ণের মাধ্যমে শেষ হবে খাজার আন্তর্জাতিক ক্যারিয়ার। এবারের অ্যাশেজে 3 ম্যাচে 5 ইনিংসে 153 আর 87 টেস্টে 43.39 গড়ে 16 সেঞ্চুরি সহ 6206 রান করেছেন খাজা। দর্শক, এই ছিল আজকের মিড ডের আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।